প্রিয় বন্ধুরা, মুসলিম ভাই বোনদেরকে আমার আন্তরিক সালাম, অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। আপনাদের প্রিয় চ্যানেল সত্যের পক্ষে ফর দি ট্রুথ, এই চ্যানেলটির পক্ষ থেকে আজ আমরা আলোচনা করব কেন ইন্ডিয়া ও ইউনাইটেড স্টেট সম্পর্ক কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং এখন কেন আবার নতুনভাবে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন শক্তি বিতরণ ও কৌশল পরিবর্তন হচ্ছে, তখন এই দুই দেশের ভাবমূর্তি ও পদক্ষেপ আমাদের সকলের জন্য গুরুত্ব বহন করে। চলুন শুরু করি। গত প্রেক্ষাপট সম্পর্কের ইতিবাচক দিন। প্রথমে একটু ফিরে চলি পুরনো দিনে। ভারত ও আমেরিকার সম্পর্ক কেমন ছিল? দীর্ঘ সময় ধরে এই দুই দেশ কৌশলগতভাবে ঘনিষ্ঠ হয়েছে, বিশেষ করে প্রতিরক্ষা, প্রযুক্তি, বাণিজ্য ও রপ্তানিতে যৌথ আগ্রহ দেখা গেছে। উদাহরণস্বরূপ, ভারতে আমেরিকার দূতাবাস, প্রযুক্তি বিনিয়োগ, শিক্ষার্থীর আদান প্রদান এসবই সম্পর্ককে দৃঢ় করেছে। স্বল্প সময় হলেও এই সম্পর্ককে আঞ্চলিক ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হতো। চ্যালেঞ্জ ও সংকট। তবে সবসময়ই সবকিছু সুমসৃণ ছিল না। কিছু কারণে সম্পর্ক জটিলতা দেখা দিয়েছে। আজকালকার সময় বাণিজ্যিক টানাপোড়েন বেড়েছে। আমেরিকার ভারতের রপ্তানিতে উচ্চ শুল্ক আর চাপ প্রয়োগ করেছে। ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি বা নিজস্ব নীতিতে চলার প্রবণতা দেখা দিয়েছে, যেমন রাশিয়ার সঙ্গে এনার্জি চুক্তি অথবা নিরপেক্ষ নীতির দিক এগিয়ে চলা। এসব বিষয়ে আমেরিকার দৃষ্টিতে উদ্বেগ তৈরি করেছে, কারণ আমেরিকা চিন্তা করে যে ভারত মার্গে স্থিতি হলে ইন্দো প্যাসিফিক এলাকায় তার অবস্থান দুর্বল হতে পারে। এই কারণে সাম্প্রতিক সময়ে কিছু উল্লেখযোগ্য টানাপোড়েন দেখা দিয়েছে, যা আমাদের আজকের আলোচনায় এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নতুন পরিবর্তন ও ইতিবাচক দিক। এখন আসি মূল বিষয়টির দিকে। কেন বা কিভাবে আবার সম্পর্ক ইতিবাচক দিকে যাচ্ছে? যদিও চ্যালেঞ্জ আছে, তথাপি দু দেশই বুঝতে শুরু করেছে যে তাদের মধ্যে ট্যাঙ্গিবল লাভ রয়েছে। উদাহরণস্বরূপ, প্রযুক্তি বিনিয়োগ, প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং বাণিজ্য সম্প্রসারণ। আরও একটা গুরুত্বপূর্ণ দিক, তথ্য প্রযুক্তি ও শিক্ষা ক্ষেত্রে ভারতের শক্তি এবং মার্কিন বাজার উপযোগী প্রযুক্তি রয়েছে। এই মিলন সুযোগ তৈরি করছে। সাম্প্রতিক খবর অনুযায়ী দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী নিউ ইয়র্কে সাক্ষাৎ করেছেন এবং প্রাধান্য দেওয়া হয়েছে নিরবিচ্ছিন্ন অংশগ্রহণের উপর। এতে বোঝা যায় চাপ থাকলেও তারা যোগাযোগ বন্ধ রাখতে আগ্রহী, যা ইতিবাচক সংকেত। সংক্ষেপে বলতে গেলে, সংকট থাকলেও উপলব্ধি ও সাধারণ স্বার্থ অতীতে যেমন ছিল, আবার তার দিকে সামান্য হলেও ফেরার প্রক্রিয়া চলছে। বাংলাদেশেও অঞ্চলে প্রভাব। এখন ভাবুন, এই ভারত আমেরিকা সম্পর্ক উন্নয়ন বা পরিবর্তন বাংলাদেশের মতো দেশগুলোর জন্য কি অর্থ বহন করে? ভারতের উন্নয়ন এবং আমেরিকার প্রযুক্তি বিনিয়োগ
দুটোই দক্ষিণ এশিয়ায় বিনিয়োগের সুযোগ বাড়াতে পারে। এতে বাংলাদেশের মতো দেশও অংশগ্রহণ করতে পারে। পাশাপাশি ভারতের ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী হলে দক্ষিণ এশিয়া অঞ্চলের নতুন নিয়ন্ত্রণ বিনিময় হতে পারে, যা আমাদের স্থানীয় নিরাপত্তা ও অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক যদি ব্যাপক না হয় তাহলে পার্শ্ববর্তী দেশগুলোর জন্য সুযোগ ছাড়াও চ্যালেঞ্জ হতে পারে। তাই থাকার বিষয় হলো বাংলাদেশ নিজেদের স্বার্থ নিশ্চিত করতে হবে। অর্থাৎ শুধু ভালো খবর নয়, বিষয়টি আমাদের জন্য উপলব্ধি ও প্রস্তুতির বিষয়। ভবিষ্যতের দিকে দেখুন। শেষ ভাগে আমরা ভাবব ভবিষ্যতে কি হতে পারে। যদি ভারত আমেরিকা আরো ঘনিষ্ঠ হয় তাহলে তারা একসাথে প্রতিরক্ষা প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা ও বাণিজ্য অংশীদারিত্ব বাড়াতে পারে। অন্যদিকে যদি টানাপোড়েন বাড়ে অথবা ভারতের স্বায়ত্তশাসন নীতি বেশি জোর পায় তাহলে সেই ঘনিষ্ঠতা ধীরে ধীরে দুর্বল হতে পারে। আমাদের কাছে নির্দেশ হলো তথ্য সচেতন থাকুন, দৃষ্টিগোচর অবস্থা বিশ্লেষণ করুন আর সুযোগ এলেই প্রস্তুত থাকুন। সামগ্রিকভাবে হয়তো এখন সম্পর্ক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু এই অধ্যায় একান্তই স্থায়ী হবে কি না তা নির্ভর করে ভবিষ্যতের সিদ্ধান্ত এবং পারস্পরিক বোঝাপড়ার উপর। আজ আমরা দেখেছি ভারতের স্বার্থ, আমেরিকার কৌশল এবং এই দুইয়ের মধ্যকার সম্পর্কের গতি, প্রকৃতি সবকিছুই পরিবর্তনশীল। কিন্তু একটি বিষয় স্পষ্ট, দ্বিপাক্ষিক অংশীদারিত্ব শুধুই স্বার্থের ভিত্তিতে নয়, বিশ্বাস ও নিয়মিত যোগাযোগের ভিত্তিতেও হয়। আপনারা নিজেদের মূল্যবান মতামত কমেন্ট করে বলুন। আপনি কি মনে করেন ভারত আমেরিকা সম্পর্ক আগামী 5 বছরের মধ্যে শক্তিশালী হয়ে যাবে? আর বাংলাদেশ এই পরিবর্তন চক্র থেকে কিভাবে নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারে? যদি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। নতুন আপডেট পেতে রাতের সময় ছোট ঘন্টির বেল বাটন টিপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।